অসম্ভব লোভনীয় হয় এই নাস্তা। একবার খেলেই বারবার খেতে চাইবেন। আর কচুরি, চপ, সিঙ্গাড়া খাওয়া দেখবেন ভুলে যাবেন। আর যাকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে এই নাস্তাটা আরও একবার বানিয়ে দিতে, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। ওপরটা যেমন মুচমুচে হয় তেমন ভিতরটা ভীষণ সফট হয়। বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে তৈরি করে ফেলতে পারেন এই রকম লোভনীয় একটি নাস্তা। সেদ্ধ আলু ও ময়দা দিয়েই তৈরি করে ফেলো নতুন ধরনের এই নাস্তা। একবার খেলে বারবার খেতে চাইবেন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনে সবাইকে স্বাগত জানাই। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা, আর নিচ্ছি 1/4 টিস্পুন লবণ, আর দিতে হবে 1 টেবিল চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে ময়দার গায়ে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে ময়াম দিয়ে নিই। তারপরে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো রেডি করতে হবে। তার আগে দেখুন এইরকম ময়দাটাকে এরকম ডলে ডলে করে মেখে নিচ্ছি। তেল এবং লবণ ময়দার গায়ে ভালো করে মেখে নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি। আর এখানে ময়দার যে ডোটা তৈরি হবে একেবারে কিন্তু যে নরম হবে তাও নয়, আবার একেবারে কিন্তু শক্তও নয়, মাঝামাঝি কনসিস্টেন্সির একটা ডো এখানে রেডি করতে হবে। জলটা অল্প অল্প করে দিয়েই মাখবেন, তাহলে নিজেরাই বুঝতে পেরে যাবেন যে জলটা কতটা দিতে হবে। একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে, অর্থাৎ নরম হয়ে যাবে। বেশি নরম হলে কিন্তু এই নাস্তাগুলো খেতে ভালো লাগবে না, ওপরটা বেশি মুচমুচে হবে না। তাই ডোটাকে একটু এইরকম দেখুন মাঝামাঝি, খুব যে টাইট তাও নয় আর খুব যে নরম তাও নয়, মাঝামাঝি ঘনত্বের একটা ডো রেডি করে নিয়েছি। তারপরে 1 চামচ সাদা তেল ওপর থেকে এইরকম মাখিয়ে রেখে দিতে হবে আরও 2 থেকে 3 মিনিটের জন্য। তাতে দেখবেন ডোটা বেশ সফট হয়ে যাবে। ততক্ষণে সেদিকে আলুর পুরটা রেডি করে নেব। তার আগে এইরকম দেখুন তেলটা মাখিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মোটামুটি 5 মিনিট। ততক্ষণে এদিকে আলুর পুর রেডি করে নিচ্ছি। আলুর পুর তৈরি করতে প্রথমে নিয়ে নিয়েছি দেখুন কয়েকটা সেদ্ধ করে নেওয়া আলু। আলুগুলোকে প্রথমে একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। না হলে কিন্তু এটা কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন, না হলে সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, তাতেও হবে। মোটামুটি একেবারে মসৃণ একটা আলুর মিশ্রণ রেডি করতে হবে। ম্যাশার দিয়ে বেশ ভালো করে ম্যাশ করে নিলাম। এখন এই আলুর মিশ্রণের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। আলুর মিশ্রণ একেবারে রেডি করে নিয়েছি। এইরকম একটু মসৃণ করে আলুটা মাখতে হবে, আলুর মধ্যে যাতে কোনো ডলা ডলা না থাকে সেটা একটু চেক করে নেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এইরকম একটু মিহি করে কেটে নিয়েছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিলেই হবে। আর দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, ঝালটা বেশি চাইলে বেশি দিতে পারেন, কম চাইলে কম দিতে পারেন। আর দিচ্ছি অল্প একটু রেড চিলি ফ্লেক্স। আর দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো, আর অল্প একটু দিতে হবে গরম মশলার গুঁড়ো। আর পরিমাণ মতন 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার। এই বাটার দেওয়ার কারণে এর আলুর টেস্টটা দেখবেন খুবই দুর্দান্ত হবে। যেহেতু এখানে কোনো রকম আর তেল দেওয়া হচ্ছে না, তাই 1 টেবিল চামচ বাটার দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে আলুর পুরটা রেডি করে নিচ্ছি। এতে আলুর পুরের টেস্টটাও দুর্দান্ত হয়, আর বাইন্ডিংটাও খুবই সুন্দর হবে। যখন এই আলুর পুরটা রুটির গায়ে মাখানো হবে, কিংবা এই আলুর পুর দিয়ে আপনি যে কোনো নাস্তা তৈরি করবেন, দেখবেন তার টেস্ট অনেক দুর্দান্ত হবে। টেস্ট দেখবেন বহুগুণে বেড়ে যাবে শুধু এই 1 টেবিল চামচ বাটার দেওয়ার ফলে। অবশ্যই বন্ধুরা এইরকম আলুর পুর রেডি করে যখন নাস্তা তৈরি করবেন, তাহলে 1 চামচ বাটার দিয়ে দেখুন, দেখবেন টেস্টটা কিন্তু অনবদ্য লাগবে, সম্পূর্ণ টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। খেতে দারুণ লাগবে। ইউনিক এই নাস্তাটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, বাড়ির ছোটো থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। বিকেলের নাস্তায় যদি নতুন কিছু মুখরোচক খেতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখুন। আলুর পুর একেবারে রেডি হয়ে গেছে। এখন এই আলুর পুর দিয়ে নাস্তাগুলো তৈরি করে নেব। আর এই ডোটা দেখুন কতটা সফট হয়ে গেছে। এই নাস্তাগুলো আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো লাগবে। যেটা পছন্দ হয় সেই মতন করে বানিয়ে নেবেন। ডোটাকে আরও একবার ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এই যে তেলটা গায়ে মাখানো ছিল, সেই জন্য ডোটা দেখুন আগে থেকে অনেকটা সফট হয়ে গেছে। এখন এই ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়ে বড় বড় করে রুটি তৈরি করে নিতে হবে। আর রুটিটা যে তৈরি করবেন সেটা কিন্তু খুবই যে পাতলা হবে তা নয়, একটু পুরু করে রুটি তৈরি করলেই হবে। সবথেকে ভালো হয় যদি কোনো স্ল্যাবের ওপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে নিই। পুরো যে রুটির ডোটাকে তৈরি করে নিয়েছি, এই পুরো রুটির ডোটাকে একসঙ্গে এনে একটা বড় করে রুটি তৈরি করে নিতে হবে। আর রুটিটা যে তৈরি করবেন একেবারে কিন্তু পাতলা করবেন না, একটু পুরু করে রুটিটা তৈরি করবেন। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু খুব একটা যে ভালো লাগবে তা নয়, একটু পুরু থাকলেই বেশি ভালো হয়, তাহলে ভেতরটা দেখবেন একটু সফট হবে। দেখুন এইরকম একটা বড় করে রুটি তৈরি করে নিয়েছি। এখন তৈরি করে নেওয়া আলুর পুর পুরো রুটির গায়ে ভালো করে পুরু করে মাখিয়ে দিতে হবে।
পুরো যে রুটিটা তৈরি করে নিয়েছি আর যে পুরো আলুর পুরটা, পুরো আলুর পুরো রুটির গায়ে এইরকম দেখুন একটু চামচ দিয়ে এরকম ঠেসে ঠেসে করে ভালো করে পুরো রুটির গায়ে মাখিয়ে দিতে হবে। সবথেকে ভালো হয় যদি এইরকম একটু হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে পারেন, তাহলে রুটির সমস্ত জায়গায় দেখবেন আলুর পুরটা ভালোভাবে আটকে যাবে। দেখুন পুরো রুটির গায়ে ভালো করে আলুর পুরটাকে মাখিয়ে নিয়েছি। এখন এইভাবে করে ফোল্ড করে নিচ্ছি, একেবারে ছোট ছোট করে এইরকম দেখুন রাউন্ড শেপ দিয়ে দিলেই কিন্তু হবে। একটু রাউন্ড করে নিয়ে একটু এইভাবে একটু চ্যাপটা করে দেবেন, তাহলে লেয়ারগুলো একটির গায়ে একটি বেশ ভালোভাবে বসে যাবে। আর আলুর পুরটা থেকে ময়দাটা কিন্তু আর আলাদা হয়ে যাবে না। খেতে তো দারুণ লাগে আর বানানোটা খুবই ইউনিক। আর শেষ প্রান্তটা যে থাকবে এই শেষ প্রান্তটায় একটু এরকম জল লাগিয়ে দেবেন, তাহলে মুখটা বেশ ভালোভাবে আটকে যাবে, ভাজার সময় আর কোনো কারণে খুলে যাবে না। এইভাবেই ফোল্ড করে নিলেই রেডি হয়ে যাবে নতুন ধরনের ইউনিক এই নাস্তাটি। এখন নাস্তাগুলোকে এই রকম পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে আপনারা কেটে নিতে পারেন। এই রকম একটু বড় সাইজেরও কাটতে পারেন, আর না হলে ছোটো ছোটো চাকা চাকা করেও কেটে নিতে পারেন, যেটা পছন্দ হয় সেই মতন করে কেটে নেবেন। তৈরি করে নেওয়া নাস্তাগুলোকে এখন একটু হাত দিয়ে এইরকম একটু চ্যাপটা করে দিচ্ছি, যাতে লেয়ারগুলো খুব ভালোভাবে আটকে যায় আর ভাজার সময় খুলে না যায়। তার জন্য একটু হাত দিয়ে একটু এরকম প্রেস করে দেবেন, এতে দেখতেও ভালো লাগবে আর দেখবেন বেশ ভালোভাবে আটকে যাবে। এখন তৈরি করে নেওয়া এই নাস্তাগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। তেলটা কিন্তু প্রথমে খুব যে গরম করবেন তা নয়, কিন্তু মিডিয়াম আঁচে তেলটাকে মোটামুটি একটু গরম করে নিয়ে নাস্তাগুলোকে তেলের উপরে দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা ভাজার সময় কমিয়ে রাখবেন আর গরম তেল কিছুটা উপর থেকে এই রকম ছড়িয়ে দেবেন, তাহলে নাস্তার ওপরটাও দেখবেন ভীষণ ক্রিস্পি হবে। বেশি গরম তেলের মধ্যে কিন্তু নাস্তাগুলোকে ছাড়বেন না, তাহলে কিন্তু ওপরটা বাবলস হয়ে যাবে আর বেশি মুচমুচে হবে না, ভাজার পরে কিন্তু এগুলো নেতিয়ে যাবে। তাই ভাজার পরেও যদি দীর্ঘক্ষণ সময় পর্যন্ত একই রকম মুচমুচে রাখতে চান, তাহলে গ্যাসের আঁচটা একটু কমিয়ে সময় নিয়ে ভেজে নেবেন। যখন দেখবেন এইরকম উল্টে পাল্টে ভাজার পরে বেশ সুন্দর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, সোনালি রং এসে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে নাস্তাগুলো একেবারে ভাজা হয়ে গেছে। আর নাস্তাগুলো যেহেতু বেশ পুরু থাকবে, তাই গ্যাসের আঁচটা একটু কমিয়ে সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে ভেতর থেকে খুব সহজেই ভাজাটাও হয়ে যাবে, খুব সুন্দরভাবে ভেতর থেকে কুক হয়ে যাবে। তার জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি, আর তেল থেকে তুলে নিয়ে একটি কিচেন টিস্যুর উপরে রেখে দেবেন, এর যে অতিরিক্ত তেলটা দেখবেন তা শোপ করে নেবে। এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই ময়দা এবং আলু দিয়ে তৈরি নতুন ধরনের এই নাস্তাগুলো আপনি অল্প একটু টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। শুধু খালি মুখেও খেতে পারবেন, আর না হলে অল্প একটু টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। ওপরটা যেমন মুচমুচে হয় তেমন ভেতরে দেখুন ভীষণ সফট হয়। মুচমুচে সফট এই টেস্টি নাস্তা রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন, সঙ্গে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।